আমার অধিকার তুমি। সত্য ঘটনা অবলম্বনে লেখিকা নুসরাত শেখ। গল্পের প্রথম অংশ। 2004-এর সত্য ঘটনা অবলম্বনে। আমি শ্রাবণী, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আমি মামা বাড়িতে থেকে বড় হয়েছি। খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়ে মামাকে আঁকড়ে ধরে বাঁচতে শিখেছি। যদিও বা আমার ছোট চাচু ছিল, কিন্তু তিনি চাচিকে নিয়ে ইটালি সেটেল হয়ে গেছে। আমার দাদা দাদু নেই, যার জন্য মামাই আমাকে বড় করেছে। মামার চোখের মণি আমি। যদিও বা মামি আমাকে তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমি আমার মামিকে খুবই ভালোবাসি। শ্রাবণী, শ্রাবণী, এই শ্রাবণী, কোথায় তুমি? নিচে আসো, কাজ আছে। এই রে, তোমাদের সাথে গল্প করতে করতে মামি ডাকছে, আমি শুনতে পাইনি। তোমাদের সাথে পরে গল্প হবে, এখন মামির কাছে যাই। জি মামি, বলো। শেখ সাহেব আসছেন, ওনার জন্য ভালো মন্দ রান্না করো। ঠিক আছে মামি। তা কি কি রান্না করব একটু বলে দাও। যেহেতু উনি অনেক বছর পরে আসছেন, একটু ভালো মন্দ রান্না করো। তাও মামি তুমি বলে দিলে একটু ভালো হয়। পোলাও, দেশি মুরগির রোস্ট, গরুর কালাভুনা, গরুর মাংসের কোফতা, চিংড়ি মাছ ভুনা আর ইলিশ মাছ ভাজা এবং কালোজাম মিষ্টি। ঠিক আছে মামি, আমি সব কিছু কেটে কুটে রেডি করে দিয়েছি, তুমি রান্নাটা সেরে ফেলো। আচ্ছা মামি। মামি, বনু আসেনি? না, ওর আজকে একটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে, ওইটা করে আসতে দেরি হবে। ও আচ্ছা। বনু মামার মেয়ে, ওর নাম প্রিয়া, আমি ওকে বনু বলেই ডাকি। আচ্ছা, রান্নাটা সেরে নিই, পরে তোমাদের সাথে গল্প করব। প্রায় 2.5 ঘন্টা পর এসব রান্না শেষ করে আমি এখন গোসলে যাচ্ছি। গোসল করে একটা পিঙ্ক কালারের ড্রেস পরলাম। এই ড্রেসটা মামা আমাকে শবে বরাতে কিনে দিয়েছিল। আমার খুবই ভালো লাগে এই জিনিসটা, খুবই সুন্দর, সিম্পল একটা ড্রেস। আম্মুনি, আম্মুনি, কোথায় তুমি? 2 গ্লাস শরবত করে নিয়ে আসো। এই রে, মামা চলে এসেছে, যাই মামাকে শরবত দিয়ে আসি। মামা আমার হাতের লেবুর শরবতটা খুবই পছন্দ করে। 2 গ্লাস বলল, তার মানে শেখ আঙ্কেল চলে এসেছেন। শরবত বানিয়ে নিয়ে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তুমি শ্রাবণী না? জি আঙ্কেল, আমি শ্রাবণী। তা শেখ, এত বছর পরেও তুমি শ্রাবণীকে দেখে চিনে ফেললে? তা চিনব না কেন, মাটা যে খুবই লক্ষ্মী আর খুবই সুন্দর দেখতে। শ্রাবণ, যা প্রিয়াকে গিয়ে ডেকে নিয়ে আসো, বনু চলে এসেছে। আচ্ছা, আমি ডেকে নিয়ে আসছি। এই বনু, এগুলো কি করছিস? তোর সারাদিন নাচানাচি না করলে ভালো লাগে না নাকি? আপনি গানটা বন্ধ করলে কেন? দেখতেই তো পারছো আমি একটু নাচছিলাম। সারাদিন নাচলে চলবে? নামাজ পড়েছিস? এই রে, সরি আপু, ভুলে গেছিলাম। নামাজ ভুলো কিভাবে? নাচতে তো ভুলো না তুমি। এক্ষুনি অজু করে নামাজ পড়বে, তারপরে রাশেদ আঙ্কেল এসেছে, তার সাথে দেখা করবে। রাশেদ আঙ্কেল আবার কে? যাকে তুমি শেখ আঙ্কেল ডাকো, তার নাম যে রাশেদ, তুমি কি তা ভুলে গেছো? ও আচ্ছা, ঠিক আছে, আমি নামাজ পড়ে আসছি। আচ্ছা, নামাজ পড়ে নিচে আয়, আমি লাঞ্চ পরিবেশন করতে যাচ্ছি। আচ্ছা। কিরে শ্রাবণী, প্রিয়া কোথায়? মামি প্রিয়াকে নামাজ পড়তে বললাম, নামাজ পড়ে ও নিচে আসছে।
আচ্ছা ঠিক আছে, চলো খাবারগুলো পরিবেশন করে দেই। খাবারের পর খাবারগুলো এতটা তৃপ্তি করে খেলাম, আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল খাবারগুলো। তাকে বানিয়েছে এই খাবারগুলো শ্রাবণী বানিয়েছে। মামনি তুমি তো দেখছি খুবই গুণের, খুবই ভালো লাগলো তোমার খাবার খেয়ে, তৃপ্তি করে খেলাম। তোমার আন্টি অসুস্থ হবার পর থেকে কাজের লোকের হাতের খাবার খেতে খেতে মুখটাই তিতা হয়ে গেছে। রাশেদ মাঝে মাঝে এসে খেয়েও তো যেতে পারো, তাই ভাবছিলাম। সবাই একসাথে হেসে উঠল। আঙ্কেল আর মামা যাও গিয়ে রেস্ট নাও, তারপরে নামাজ পড়বে, তারপরে আড্ডা দিও। যথাজ্ঞা মামুনি। আসরের নামাজের পর আমি কুরআন তেলাওয়াত করি, এটা আমার অভ্যাস। আর বুনু মামা মামিতা বসে শুনে। আজকে আঙ্কেলও শুনলো আর খুবই প্রশংসা করলো। আঙ্কেলের যাবার সময় আমরা তাকে পৌঁছে দিয়ে গেলাম গাড়ি পর্যন্ত। আঙ্কেল ঢাকা থেকে এসেছেন, ঢাকার বিগেস্ট বিজনেসম্যান একজন। ঢাকায় ওনার সোনার ব্যবসা আছে। মামা মামি কিছুই স্বর্ণ গড়াতে দিয়েছিলেন ওনার কাছে, সেগুলোই নিয়ে এসেছিলেন আজকে। আচ্ছা আঙ্কেল, ভালো মতো যাবেন আর ভালো থাকবেন, আর সব সময় নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া চাইবেন। আন্টির খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে মামনি, তোমরাও ভালো থেকো। সবাইকে বিদায় দেবার পর, আকাশ তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো রাশেদ, কি বলবি? তোর ভাগ্নিটা আমার ভাইয়ের ছেলের জন্য দিবি? এই কি বলছিস তুই? তোমরা কত বড় লোক আর আমরা মধ্যবিত্ত মাত্র, তা কিভাবে হয় বল? কেন্দ্রে আমার এত সুন্দর ধার্মিক মামনিকে আমি আমার ভাইয়ের ছেলের জন্য চাচ্ছি, তোর এত আর অসুবিধা হওয়ার তো কোনো কথা না। আমি চাই আমার ভাইয়ের ছেলে উৎসবের জন্য এমনই একটা মেয়ের সন্ধান করছিলাম। উৎসবের বাবা মারা যাবার পর ও তো আমার কাছেই বড় হয়েছে, আমি ওকে আমার ছেলের মতোই দেখি। ও যথেষ্ট ভদ্র শান্তশিষ্ট ছেলে। আমার ছেলেটা নিজের আলাদা বিজনেস তৈরি করেছে, বিজনেস ওয়ার্ল্ড ওর নাম, কিন্তু সেকেন্ডে আছে। আমি চাই তোর ভাগ্নিকে দিবি আমায়। আচ্ছা রাশেদ শোন, আমি আমার আম্মুর একটা ছবি দিয়ে দিচ্ছি, তুই উৎসবকে গিয়ে দেখা, যদি ভালো লাগে সামনাসামনি দেখা করে, না হয় পরে কথা হবে। তা ঠিক আছে, তাহলে আজকে আসি, ভালো থাকিস। আসবো খুব তাড়াতাড়ি ঢাকায়। ভাবে আজকে একটা মেয়ে দেখে আসলাম, খুবই ধার্মিক এবং অতি সুন্দরী বলা যায়। আমার খুবই পছন্দ হয়েছে। যদি বলো তো উৎসবের জন্য আমি ওকে বউ করে আনতে চাই। তা খুবই ভালো কথা। কই দেখি মেয়ের ছবি দেখাও। এই নাও দেখো। মাশাল্লাহ মাশাল্লাহ, এ তো দেখি পুরাই একটা হাতে করা পুতুল। কই পেলে একে? আকাশের ভাগ্নি হয় ও, নাম শ্রাবণী। খুব ছোটবেলায় মা বাবা মারা গেছে, আরও ছোট চাচ্চু ইতালিতে সেটেল। ওকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ও আমাদের দেশকে ছেড়ে যেতে চায় না। দেশের প্রতি আল্লাহর প্রতি খুবই ভালোবাসা দেখলাম। মেয়েটা আমার খুবই ভালো লেগেছে। যদি বলো উৎসবকে দেখাবো ছবিটা। অবশ্যই রাশেদ, আমারও খুব পছন্দ হয়েছে ওকে। দেখাও, যদি ছবি দেখে পছন্দ হয় তো সামনের সপ্তাহে দেখতে যাব মেয়েকে। আলহামদুলিল্লাহ ভাবি, অবশ্যই পছন্দ হবে। তা উৎসব কোথায়? ও তো একটা মিটিংয়ে আছে, সন্ধ্যাবেলা চলে আসবে। আচ্ছা ভাবি, তুমি রেস্ট নাও, আমি আসছি।
ঠিক আছে। রাতের খাবারের সময় উৎসব খাবারের পরে ছাদে এসো, তোমার সাথে কিছু কথা আছে। জি ছোট বাবা। ছাদে, তা তোমার বিজনেসের কি খবর বলো? এই তো ছোট বাবা, খুবই ভালো চলছে। যেহেতু খুবই ভালো বিজনেস চলছে আর পড়াশোনা কমপ্লিট করে ফেলেছো, আমি চাচ্ছিলাম তোমার বিয়ে দিতে। আজকে বিক্রমপুর গিয়েছিলাম, ওইখানে একটা মেয়েকে খুবই পছন্দ হয়েছে। খুবই ধার্মিক ও সুন্দর মেয়েটা। আমি চাইছিলাম তোমার সাথে ওর বিয়ে দিতে, যদি তোমার পছন্দ হয় তো। ছোট বাবা, মাত্রই তো বিজনেস শুরু করলাম, যদিও বা আমি খুব তাড়াতাড়ি সাফল্য অর্জন করেছি, তাও চাচ্ছিলাম আর 2-1 বছর পরে বিয়েটা হোক। তোমার বয়স 28, এখনই তো বিয়ের সময়। বিয়ে করবে, ঘুরবে ফিরবে, আর কত দেরি করবে? মেয়েটার ছবি দেখা, যদি পছন্দ হয় তো বিয়ে হবে, না হলে আরো মেয়ে দেখব। আমি তো আর তোমাকে জোর করতে পারি না, পছন্দ হলেই আমরা এ ব্যাপারে আগে বাড়াবো। মেয়ের ছবি রইল, মেয়ের নাম শ্রাবণী, দেখে নিও, আর পছন্দ হলে আমাকে জানিও। আমরা তাহলে সামনের সপ্তাহে ওকে দেখতে যাব। ঠিক আছে ছোট বাবা। আচ্ছা তাহলে গুড নাইট। গুড নাইট ছোট বাবা। ছবিটা দেখে আমার মুখ থেকে মাশাল্লাহ মাশাল্লাহ বের হয়ে গেল। এ তো দেখি নীলপরি, নীল রঙের 3 পিস পরা, চোখে কাজল আর একটু লিপ গ্লস, জাস্ট অসাধারণ। বিয়ে আমি একেই করব। 2 hours later, ছোট বাবা আসবো। আরে উৎসব, এখনো ঘুমাওনি? রাত বাজে 12টা 30 মিনিট। কিছু কি বলবে? আসলে ছোট বাবা, একটা কথা বলতে চাই। বলো। আমার শ্রাবণীকে খুব পছন্দ হয়েছে, আমি একেই বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো কথাটা শুনে। আসলে আরও একটা কথা বলতেও চাই। বলো। আমরা তো ওকে সামনের সপ্তাহে দেখতে যাব। আমি চাই তার আগে এই 1 সপ্তাহকে আমি নিজে গিয়ে পর্যবেক্ষণ করতে চাই, তাও কাউকে না জানিয়ে। কিভাবে করবে শুনি, কিছু কি ভেবেছো? তুমি রাজি তো এই ব্যাপারে? রাগ করবে না তো? রাগ কেন করব? এটা খুব ভালো একটা বুদ্ধি। বিয়ে করবে তুমি, তার সম্পর্কে জানার অধিকার তোমার আছে। তা কিছু কি ভেবেছো? কিভাবে পর্যবেক্ষণ করবে? আসলে ছোট বাবা, আমি চাচ্ছিলাম নিলয়ের কলেজে থেকে, যেহেতু কলেজটা ওদের কলেজের সামনে, তো সেখান থেকে একটু খোঁজ খবর নিতাম আর ওর সম্পর্কে ভালো মতো জেনেও যেতাম। ওকে আমার খুবই পছন্দ হয়েছে, যদিও খুব ভালো মেয়ে হয়। আমি ওকে দেখতে যে ওই দিনই কাঁদো আকদ সেরে ফেলতে চাচ্ছিলাম। তুমি সম্মতি দিচ্ছ তো? হ্যাঁ, তা ঠিক বলেছ। ঠিক আছে, যা ভালো মনে করো। আমার ওকে খুবই ভালো লেগেছে, সেই জন্য আমি ওকে আমার ছেলের বউ করতে চাচ্ছি। তাও তুমি বিয়ে করবে? তুমি একটু দেখে নিলে ভালো হয়। তা কবে যেতে চাচ্ছ? ছোট বাবা, তুমি একটু মাকে বলে দিও আমি কালকে যেতে চাচ্ছিলাম। ঠিক আছে। কেন, ভাবিকে তুমি বলো, নাকি লজ্জা পাচ্ছ? জানো তো লজ্জা নারীর ভূষণ। কি যে বলো ছোট বাবা, তুমি বলো। জানোই তো মা একটু অন্যরকম, তাই চাইছিলাম তুমি একটু বলে রাখলে ভালো হয়।
ঠিক আছে, আমি সকালে ব্রেকফাস্টের সময় ভাবিকে বলে দেব। তা কখন বের হবে? ব্রেকফাস্ট করে বের হয়ে যাব। আচ্ছা ছোট বাবা, তাহলে আসি। ঘুমাও তুমি। গুড নাইট। গুড নাইট। গ্রামে। হ্যালো চাচ্চু, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কবে আসবে? ও আচ্ছা, খুবই ভালো লাগলো শুনে। ঠিক আছে, আমি মামাকে বলে দিব। মামা, এই নাও তোমার ফোন। মামা শোনো, চাচ্চু 15 দিন পরে আসবে বাংলাদেশে। চাচ্চু বলল আমাকে নাকি সাথে করে নিয়ে যাবে বাসায় 10 দিনের জন্য দাদু বাসায়। তুমি কি বলো? তা কেমন আছে সুজন? ভালো তো? ঠিক আছে, আগে আসুক, তারপর দেখা যাবে। হ্যাঁ, চাচ্চুরা সবাই খুব ভালো আছে। চাচ্চুর সাথে চাচিমাও আসবে। আচ্ছা ঠিক আছে, তারা আসলেই দেখা যাবে। আচ্ছা মামা, এখন তাহলে ঘুমোতে যাই। আল্লাহ হাফেজ। আচ্ছা আম্মুনি, ঘুমাও। আল্লাহ হাফেজ। কালকে কি কলেজে যাবে? হ্যাঁ মামা, যাব। ঠিক আছে, যাও, ঘুমিয়ে পড়ো। আচ্ছা। সকালে। শ্রাবণী, এই শ্রাবণী, তোর মামার চাটা দিয়ে যা। এই তো মামা, মামি নিয়ে এসেছি চা। এই নাও মামা তোমার রং চা, আর মামি তোমার দুধ চা। প্রিয়া উঠেছে? হ্যাঁ মামি উঠেছে, মুখ ধুচ্ছে। আমি ওকে পরোটা করে দিচ্ছি। নাস্তা খেয়ে আজকে প্রাইভেটে যাবে। আচ্ছা যা। আম্মনি, তুইও খেয়ে কলেজে চলে যাস। ঠিক আছে মামা। মামি দুপুরের রান্না করে গেছি, তুমি দুপুরে একটু গরম করে খেয়ে নিও। ঠিক আছে। বুনু বুনু, পরোটা বানিয়ে নিয়েছি, খেয়ে যা। প্রাইভেটের লেট হয়ে যাচ্ছে, মাসুদ স্যার কিন্তু বকবেন। এই তো আপ্পু আসছে। খাটাস স্যার একটা, একটু লেট হলে কান ধরে খাড়া করে রাখে। কি বদমাস বেটার কপালে বউ জুটবে না দেখো। একটা দিব ফাজিল মেয়ে। স্যার তোমার একজন গুরু হয় না, এসব কি ধরনের কথা? সরি আপু। আচ্ছা খেতে দাও। পরোটার সাথে কি করেছো আজকে? পরোটা আর সুজির হালুয়া। ওয়াও ইয়াম্মি, জলদি খেয়ে নাও। নে খা, আস্তে খাও, গলায় বেঁধে যাবে তো। তোরটা কেউ খেয়ে নেবে না, পাগলি কোথাকার। তুমিও খেয়ে নাও। কলেজে যাবে না আজকে? হ্যাঁ আমি যাব তো, আমার কলেজ তো 11টা 30 মিনিটে। এখন মাত্র তো 10টা বাজে, এত জলদি যে কি করব? যেতেই লাগে মাত্র 15 মিনিট, চলে যাব। তুই যা, প্রাইভেটে যা। আচ্ছা ঠিক আছে। তোমার ছুটি কয়টায় হবে? 3টায়। আজ তোর ছুটি কয়টায় হবে? আজকে তো হাফ ডে স্কুল, 2টা 30 মিনিটে ছুটি হয়ে যাবে। তুমি আমায় নিয়ে আসবে। তা আধা ঘন্টা তুমি স্কুলে বসে থাকবে নাকি? তা ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে সময় চলে যাবে। তুমি আজকে আমায় নিয়ে এসো প্লিজ, ফুচকা খাওয়াবে প্লিজ। আচ্ছা ঠিক আছে, যা নিয়ে আসবো। আচ্ছা আমি আসছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঢাকায় গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। সকালে কোনো রকম ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। আমি আমার নীলপরীর দেখা পাবো কিছুক্ষণের মধ্যে। ঢাকা থেকে বিক্রমপুর যেতে যদি তেমন জ্যাম না থাকে 1 ঘন্টাতে যাওয়া যায়। আমার বাড়ি ওয়ারিতে। ছোট বাবা আম্মুকে বলে রাজি করিয়েছে। এই 1 সপ্তাহ আমি আমার ফুফাতো ভাই নিলয়ের কলেজে কাটাবো। যদিও বা ফুফা ফুফু চট্টগ্রাম থাকে, নিলয় কাজের সুবিধার্থে বিক্রমপুরে একটা কটেজ ভাড়া নিয়ে থাকে।
সেখানেই থাকবো। গাড়ি নিয়ে নিমতলি চলে এসেছি। এখান থেকে কিছু চিপস আর চকলেট নিয়ে নিব। শুনেছি আমার নাকি একটা শালি আছে। দেখি শালিটাকে পটানো যায় কিনা। যদিও বা আমি পরিচয় দেব না, আমি প্রথমে ওর সাথে প্রেমের প্রস্তাব দেব। যদি রাজি হয় তাহলে বিয়েটা আমি করব। আর ছোট বাবার কথা মতো যদিও খুব ভদ্র হয়, তাহলেও আমার প্রেমের প্রস্তাব অ্যাকসেপ্ট করবে না। তাও আমি ওকেই বিয়ে করব। আল্লাহর রহমতেও যদি আমার ভাগ্যে থাকে, তাহলে আমি ওকেই বিয়ে করব। আল্লাহ সহায় হও, প্লিজ প্লিজ প্লিজ। কথা ভাবতে ভাবতে শ্রীনগর কলেজের সামনে চলে এসেছি। এখন বাজে সময় 12টা। যদিও বা আমি জানি না ও কয়টায় কলেজে যায়। দারোয়ানের থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম ক্লাস নাকি 11:30 শুরু হয়ে গেছে। তার মানে ওর দেখা এখন পাচ্ছি না। ছুটি হবে 3টায়। বিকেলের দিকে এসে আমার নীলপরীর সাথে দেখা পাবো। তাহলে এখন নিলয়ের কটেজেই চলে যাই, ফ্রেশ হয়ে একটু ঘুরবনি। অনেকদিন পর গ্রামে আসলাম, খুবই ভালো লাগছে। চারিদিকে গাছপালা আর ঠান্ডা বাতাস, আর রয়েছে মনোমুগ্ধকর পরিবেশ। যারা গ্রামে থাকে তারা নিশ্চয়ই খুব ভাগ্যবান। আর আমি অভাগা, কাজের চাপে বাড়ি আর অফিস ছাড়া কোথাও যেতে পারি না। নিলয়ের কটেজে। আরে উৎসব ভাই, কেমন আছো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, ভালো আছি। তুই কেমন আছিস? না, কোনো অসুবিধা হয়নি। এই তো ভাই, ভালোই আছি। ডিউটির যা চাপ, কি যে বলবো ভাই। তা ভাই, রাতে তো তেমন কিছু ভালো মতো করে বলেন না শুনি, কি জন্য আসা? ছোট বাবা মেয়ে দেখেছেন? আমারও মেয়ের ছবি দেখে খুবই ভালো লেগেছে। তাই ভাবলাম মেয়েকে একটু পর্যবেক্ষণ করি। আমরা সামনের সপ্তাহে ওকে দেখতে যাব। এই 1 সপ্তাহ আমি ওকে সামনাসামনি পর্যবেক্ষণ করতে চাই। সারা জীবনের ব্যাপার বলে কথা। আর আমার ওকে খুবই ভালো লেগেছে। এক কথায় বলতে পারিস ছবি দেখে ভালোবেসে ফেলেছি। কি খুশির খবর ভাইয়া, এতদিন যে বিয়ে খাই না। জলদি বিয়ে করো, খুব মজা হবে। বিয়ে করব আমি, মজা তুই পাবি কিভাবে বুঝলাম না। আরে ভাই, তোমার শালি টালি আছে নাকি? তাদের সাথে মজা করব, এই আর কি। ও এই কথা, ভালো ভালো। বউয়ের পাইলাম না দেখা। তুই আসছিস শালির খবর নিয়ে? আছে একটা শালি, ক্লাস 9-এ পড়ে। ছোট্ট বাচ্চা, ওর পেছনে লাগতে যাস না। এইটা কোনো কথা হইল? এত ছোট শালি আমার জন্য আশেপাশে চিপায় চাপায় কোনো বড় শালি খুঁজে দিও না। আরে ভাই, আগে আমি আমার বউরে তো দেখি, তারপরে না হয় তোর জন্য শালি খুঁজবো। ঠিক আছে, ফ্রেশ নাও, দুপুরে লাঞ্চ করে রেস্ট নাও। রেস্ট নেওয়ার টাইম নেই, ফ্রেশ হয়ে খেয়ে দৌড় দিতে হবে। কেন ভাই, অলিম্পিকের রেস লাগছে নাকি? আরে ভাই, মশকরা করিস না তো। আরে ভাই, তোমার সাথে করব মশকরা? আমি পাগলে কামড়াইছে নাকি? তোর বাসায় এসেও তো বহুত জ্বালায় পড়লাম রে ভাই। তুই এত পেঁচাল পারিস কেন রে ভাই? লাঞ্চ করে রেস্ট না করে যাবা কোথায় সেটা বলো তো? তোর ভাবের কলেজের সামনে যাব, ওকে দেখতে মন চাইতেছে। প্রেমের প্রস্তাব দিব তো তাই। আরে বাস, 1 সপ্তাহ পরে বিয়ে, উনি আসছে এখন প্রেমের প্রস্তাব দিতে? বিয়ে বলে কি হয়ে যায় দেখি, আল্লাহ যদি রাখে কপালে আমার ওকে চাইরে। I am in love with her. I need her in my life at any cost. Please pray for me.
ঠিক আছে ভাইয়া, ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাও। ঠিক আছে। দুপুর 3টায়। ওই তো আমার নীলপরীকে দেখা যাচ্ছে না। না, নীলপরী তো আজকে সাদা পরী সেজে এসেছে। মাশাল্লাহ, ওকে দেখতে তো সামনে থেকে আরো বেশি সুন্দর লাগে। কি সুন্দর সাদা 3 পিস, ওর ওপর সাদা হিজাব করে এসেছে। ভালোই হয়েছে। বোরকা পরলে তো চিনতে পারতাম না। যাই পিছন পিছন, যাই দেখি কি করে আমার পরীটা। সাথে একটা মেয়ে আছে, দেখছি মনে হয় বান্ধবী। এই মিতু শোন, অঙ্কের শিটটা এনেছিস? আমাকে দিবি, আমি কপি করে নেব। এই রে, ভুলে গেছি। সরি রে, কালকে এনে দিব। ঠিক আছে, কালকে ভুলিস না কিন্তু। চল, বনুকে নিয়ে যেতে হবে। ফুচকা খাবো আজকে, চল। না রে, আজকে ফুচকা খেতে পারবো না। আম্মু আজকে তাড়াতাড়ি যেতে বলেছে। নানু বাসায় যাব আজকে, তুই চলে যা প্লিজ, রাগ করিস না। না ঠিক আছে, রাগ করব কেন? তা হঠাৎ নানুর বাসায় কেন? এই তো খালামণিরা আসছে, তাদের সাথে দেখা করতে যাব। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই যা, আমি বনুকে নিয়ে বাসায় চলে যাব। আল্লাহ হাফেজ। আচ্ছা বোন, যা, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। একা একাই হাঁটছিলাম, কিন্তু পিছন থেকে মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। পিছনে ঘুরে দেখি একটা কুকুর। কুকুরকে আমি খুবই ভয় পাই, আর চারপাশে কাউকে দেখতেও পারছি না। দুপুর টাইমে বেশিরভাগ মানুষই খেয়ে ঘুমিয়ে থাকে। এখন আমি কি করব? এই রাস্তা দিয়ে কেন আসতে গেলাম? এই রাস্তা ধরতে যে আমার পিছে এখন কুকুর পড়েছে। এখন ওকে আমি তাড়াবো কি করে? আল্লাহ আল্লাহ করতে করতে আস্তে আস্তে যাচ্ছিলাম। কুকুরটা যদি কামড় দিয়ে বসে তখন কি হবে আমার? আল্লাহ প্লিজ বাঁচাও। ফকিরকে আমি 5 টাকা দেব। হঠাৎ পেছনে আবার তাকিয়ে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে, আর কুকুরটা চলে গেছে। তার মানে কুকুরটাকে ছেলেটা তাড়িয়ে দিয়েছে। আল্লাহ সহায় হয়েছেন। ছেলেটাকে অনেকগুলো ধন্যবাদ দিলাম। এখন আমি যাই, পিছনে আর তাকাবো না। কুকুরটা যদি আবার চলে আসে, জোরে পা চালিয়ে হাঁটা ধরলাম। আমার পরীটা কুকুর দেখে কি ভয় পায় না? তাই না পেয়েছিল, ওর মুখটা দেখার মতো হয়েছিল। কুকুরটাকে তাড়িয়ে দিয়েছি, তাও ভয়ে এখন জোরে পা চালিয়ে হাঁটছে। পিছন থেকে কি ডাকা উচিত? ডাকবো? যা করে আল্লাহ মালুম, ডেকেই ফেলি। এই যে শুনুন, এই ভর দুপুরে এই রাস্তা দিয়ে কেন যাচ্ছেন? আপনি জানেন রাস্তার ভূত আছে। আগে পিছে তাকিয়ে আমাকে বলছেন, আপনি কি আমার সাথে মজা করছেন? এই গ্রামে আমি গত 13 বছর ধরে আছি। কোন রাস্তায় ভূত আছে আর জিন আছে সেটা আমার খুব ভালো করেই জানা। তাই এই সব বলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। না, ভাবলাম যে কুকুরকে এত ভয় পায়, সে নিশ্চয়ই ভূত জিনকে অনেক ভয় পায়। আপনি কে ভাই? আমার সাথে লাগতে আসছেন পরে, কিন্তু আপনি পিটানি খাওয়াবো তখন আবার আমার দোষ দিতে পারবেন না। ভাগেন, নিজের রাস্তা মাপেন। তা তোমার ব্যাগে কি ইঞ্চি টেপ আছে নাকি? রাস্তা মাপবো কি দিয়ে? ফাজলামির একটা লিমিট আছে। সরেন সরেন, আমার রাস্তা ছাড়েন না, আমি যাব। তোমার রাস্তা ধরলে তো আমি তোমার রাস্তা ছাড়বো নাকি? তোমার রাস্তা ধরলে তো আমি তোমার রাস্তা ছাড়বো নাকি? আমি তো তোমার সাইড দিয়ে যাচ্ছি।
নাকি ফাজলামি করলাম সেটা যদি একটু বলতা ভালো হতো। অপরিচিত মানুষকে আপনি তুমি করে বলছেন, আপনার লজ্জা করে না? সরি, তুমি আমার থেকে নিম্নে 8 থেকে 9 বছরের ছোট, তোমাকে তুমি বলতে পারি কেন? আপনি কি আমার জন্মের সময় আমার নার্স ছিলেন? আপনি আমার কতটা বড় সেটা জানেন কিভাবে? এমনি দেখলে বোঝা যায়। তোমার মতো পিচ্চি একটা মেয়ের বয়স আর কত হবে? আনুমানিক 16 থেকে 17। আপনার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। সরেন তো ভাই। এই মেয়ে তখন থেকে ভাই ভাই করছো কেন? আমি তোমার কোন জন্মের ভাই শুনি? ও আল্লাহ, মাফ করো, কই থিকা যে আসে পাগল ছাগল। এই তুমি কাকে পাগল ছাগল বললা? যাকে বলছি সে ঠিকই বুঝতেছে। সরবেন আমার রাস্তা থেকে। যত সব। তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসলাম। কি যে পাগলের পাল্লায় পড়লাম আল্লাহ মালুম। আমার পরিটা তো পুরাই খেপে গেছে। খেপলে তো সেই সুন্দর লাগে। পিছন পিছন গিয়ে দেখি পরি আমার কই যায়। আবারও মনে হচ্ছে পেছন পেছনে কেউ আসছে। পেছনে তাকিয়ে দেখি সেই ছেলেটা। এই ছেলে, আপনার সমস্যা কি? পিছু নিয়েছেন কেন? আপনার কি মার খাওয়ার শখ হয়েছে নাকি? ডাকবো মানুষজন? তোমার পিছু নিতে যাব কেন? এই রাস্তা দিয়ে আমি সামনে যাব, সেই জন্য যাচ্ছিলাম। তুমি কি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করো নাকি যে তোমার পেছনে যে যাব আমি? কি অসভ্য ছেলে রে বাবা! এইভাবে কেউ ইনসাল্ট করে? যা, যেখানে মন চায় সেখানেই যা, জাহান্নামে যাক। এই বনু চল, তাড়াতাড়ি চল, ফুচকা খেয়ে বাড়ি যেতে হবে। দুপুরের টিফিন খেয়েছিস? হ্যাঁ আপু, খেয়েছি। আমি কিন্তু আজকে 2 প্লেট ফুচকা খাবো। তার বিল কিন্তু তুমি পে করবে। আগে চল, তারপর দেখা যাবে কত খেতে পারিস। ঠিক আছে চলো। এখন আর ওর সামনে যাওয়া যাবে না, না হলে সন্দেহ করতে পারে। থাক, দূর থেকে আমার পরীটাকে দেখি কি করে। এই তো দেখি একটা ছোট্ট মেয়ের সাথে কথা বলছে। মনে হয় আমার শালি হবে। শালিটা তো সেই কিউট। ও, তারা ফুচকা খেতে যাবে। আমিও যে একটা খাই দেখি। এইখানের ফুচকা কতটা ভালো। অনেক দিন এই টাইপের খাবার খাওয়া হয় না। কলেজে বন্ধুদের সাথে মাঝে মধ্যে একটু খেতাম। এখন আর তেমন খাওয়া হয় না। খেয়ে দেখি। মামা, 2 প্লেট ফুচকা দেন, মুম্বাই মরিচের ঝাল দিয়ে দিবেন কিন্তু। আর আমারটায় শুকনা মরিচ দিয়েন। ঠিক আছে মা। তো অনেক দিন পরে আসলে যে? আসলে মামা এদিকে তেমন আসা হয় না তো, তাই। দেন দেন, জলদি ফুচকা দেন, খেয়ে বাসায় যেতে হবে। দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, বানিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করো। ঠিক আছে। এই মামা, 1 প্লেট ফুচকা দেন তো। জি স্যার, দিচ্ছি, একটু অপেক্ষা করুন, ওনাদেরটা দিয়ে নেই। ঠিক আছে। এই ব্যাটার এইখানে এসে ফুচকা খেতে হলো নাকি আমাকে ফলো করছে? যাকগে যাক, যা মন করুক তাতে আমার কি। এই নাও তোমাদের 2 প্লেট, দিন মামা। আপু, ফুচকাটা সেই হয়েছে না? আমার কিন্তু খুব মজা লাগছে। মজা হয়েছে। কথা না বলে জলদি খা, বাইরে যেতে হবে। মামি না হয় আবার বকাবকি করবে। ঠিক আছে, খাচ্ছি তো। এই নেন স্যার আপনার ফুচকা, দিন। তা মামা, কেমন বেচা কিনা হয় আপনার? একদিনের যা বেচেন তা দিয়ে সংসার চলে। যা একরকম। আপনি মনে হয় নতুন স্যার এখানে? না, একটা কাজে আসছিলাম, অনেক দিন ফুচকা খাওয়া হয় না, তাই খেতে আসলাম। খুব ভালো লাগলো ফুচকাটা, ধন্যবাদ। ঠিক আছে স্যার, খান। ফুচকা খাচ্ছি আর আমার পরীটাকে দেখছি, যদিও বা একটু আর চোখে দেখছি।
সরাসরি তাকালে যদি আবার চেতে যায় তার জন্য। ঝালের কারণে লাখো ঠোঁট পুরাই লাল হয়ে আছে, তাও খেয়ে যাচ্ছে। কি যে কিউট লাগছে, মনে চাচ্ছে এখনই বিয়ে করে ফেলি। আচ্ছা ছোট বাবাকে কি বলবো, সামনের সপ্তাহে না এসে কালকে চলে আসতে? না থাক, এটা একটু বেশি বেশি হয়ে যায়। আর কয়টা দিন ঘুরি না আমার পরিটার পেছনে, একটু ভালো মতো জেনে শুনে নেই। তারপর সারা জীবনের জন্য তো পরিটা আমারই থাকবে। এই নেন মামা 6 টাকা। আসি মামা, ভালো থাকবেন। ঠিক আছে, আবার এসো মা। আচ্ছা মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা। বনু চল, একটা আইসক্রিম খাবো, খুব ঝাল লেগেছে। চলো চলো, আমার ঝাল লেগেছে কেন যে 2 প্লেট খেতে গেলাম। একটু পরে না পেট ব্যথা শুরু হয়ে যায়। একটু কম খেতে পারলি না? যদি পেট খারাপ করেছে না মামি আমায় বকবে। চল এখন। আপু সামনে লটারি আইসক্রিম বসেছে, চলো না একটু লটারি খেলি। চল। 3টা পেয়েছি আমি। আপু তুইও খেল না, দেখ না কয়টা পাস। এত আইসক্রিম দিয়ে কি করবো, এই 3টাতেই হবে। প্লিজ প্লিজ কর না, যা তোর যেগুলো হবে সেগুলো আমায় দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। 2টা পড়েছে। ইয়েস ইয়েস, এতগুলো আইসক্রিম খাবো। এই নেন মামা 4 টাকা। আচ্ছা খাস এখন, চল বাড়ি চল। তারা দেখি রাস্তায় খাবার খেয়ে যাচ্ছে, এদের পেট খারাপ হয় না নাকি? এই আইসক্রিম খাওয়ার কোনো মানে হয়? যদি ঠান্ডা লেগেছে, কিছু তো বলতেও পারছি না। একবার বিয়ে হোক, তখন বাইরের খাবার খাওয়া ছুটাচ্ছি তোমার। পড়ি। এতক্ষণ কোথায় ছিলে তোমরা? এতক্ষণ কোথায় ছিলে রে পিয়া? পড়াশোনা বাদ দিয়ে খালি টোই টোই করে ঘুরে চলবে। কয়দিন পরে যে পরীক্ষা, সে খেয়াল আছে তোমার? আর এই যে শ্রাবণী বোনকে নিয়ে যে ঘুরতে যাও, তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধির অভাব হয়েছে নাকি? ওর সামনে পরীক্ষা, ভুলে গেছো তুমি? তুমি না হয় ভালো স্টুডেন্ট, ওর মাথায় গোবর পোড়া সেটা কি তুমি ভুলে যাও? কথায় ওকে একটু পড়াবে না, তা না করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। আর খাওয়া দাওয়া, টাকার গরম দেখাচ্ছ। তোমার চাচা মাসে মাসে যে টাকাগুলো পাঠায় তার গরম দেখাও আমাকে। না মামি, এমন কিছুই না, তুমি ভুল বুঝছো। আসলে সকালে ফুচকা খেতে চেয়েছিল, তাই খাইয়ে আনলাম। আমায় মাফ করে দিও, আর যাব না। হয়েছে হয়েছে, মুখে মুখে আর তর্ক করা লাগবে না। যাও ফ্রেশ হয়ে খাবার খেয়ে পড়তে বসো। আম্মু তুমি এমন কেন? আমি তো খেতে চাইলাম, তার জন্যই তো আপু আমাকে নিয়ে গেছিল। বোনের সাথে দেখছি মুখে মুখে তর্ক করা শিখে গেছো। একটা মেরে না চেনো তুমি, আমাকে ঘর থেকে বের করে দেবে। বেয়াদব মেয়ে কোথাকার। যাও পড়তে বসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বলে রাখি একবার, যদি ঘর থেকে বিদায় হয় না, তোমার ঘরে আর জীবনে পা রাখবো না। বনু যাও বলছি এখান থেকে, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা যাচ্ছি। তুমি সব সময় আম্মুকে লাই দাও, তাই তো তোমার মাথায় উঠে হাঁড়ি ভেঙে খায়। একটা থাপ্পড় মারবো তোমাকে, যেতে বলছি না এখান থেকে। মামি যা করে আমার সাথে করে, তুমি এর মধ্যে বাধা দেওয়ার কে? যাও নিজের কাজে যাও। সরি মামি, আসলে ও। হয়েছে হয়েছে, যাও নিজের কাজে যাও। যত মরণ আমার হয়েছে, যত জ্বালা, সেই ছোটবেলা থেকে ঘরে বসে খাচ্ছে, আবার মুখে মুখে তর্ক করা শিখে গেছে। একবার বিদায় হলে আর যাতে মুখ দেখা না লাগে সেই দোয়াই করি আল্লাহর কাছে। একবার বিয়ে হলে বলে দেব, যাতে আর আমার বাড়িতে না আসে। নিজে তো বেয়াদব বেয়াদব,
তো আমার মেয়েটাকে শুদ্ধ বেয়াদব করে রেখেছে। আর উনি তার ভাগ্নিকে তো চোখে হারায়। যত সব। ঘরে এসে ভাবছিলাম, কেন যে ছোট চাচ্চুর সাথে বিদেশ চলে গেলাম না, তাহলে আমার এই দিনগুলো দেখতে হতো না। আমি কি এতই খারাপ? আমি তো মামিকে যথাসাধ্য চেষ্টা করি সব কাজে সাহায্য করার। আর আমি তো তার সাথে কোনোদিন কোনো বেয়াদবি করি না, তাও মামি আমাকে এইভাবে বলতে পারলো। আল্লাহ, তুমি তো দেখো আমার কে, আমি কেমন। প্লিজ আল্লাহ, সহায় হও আমার। আল্লাহ, মামির দোয়ায় যেন সত্যি হয়। একবার বিয়ে হলে যাতে আমার এই বাড়িটার না আশা লাগে। ফ্রেশ হয়ে নামাজ পড়লাম, তারপরে কোরআন তেলাওয়াত করে একটু রেস্ট নিচ্ছিলাম। এই সময় মামা ঘরে আসলো। কিরে আম্মুনি, এত জলদি কোরআন তেলাওয়াত শেষ করে নিয়েছিস? আজকে আমি একটু বাইরে গিয়েছিলাম, শুনলাম তোর মামি নাকি তোর সাথে আজকে বাজে ব্যবহার করেছে। আম্মুনি, আমায় মাফ করে দে, তোকে একটু সুখ দিতে পারলাম না। দেখিস তোর যার সাথে বিয়ে হবে সে তোকে খুব ভালো রাখবে। আমি এমন ছেলের কাছেই তোকে তুলে দিতে চাচ্ছি। সামনের সপ্তাহে তারা তোকে দেখতে আসছে, চাইছে। আমি কি তাদের হ্যাঁ বলবো? মামা, আমি চাচ্ছিলাম চাচ্চুরা আসলে না হয়। হ্যাঁ, ও আসলে তো হবেই, এখন তো দেখতে আসবে। আসলে না হয় বিয়েটা দেওয়ার ব্যবস্থাই করব। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। আর মামের কথা আমি তেমন কিছু মনে করিনি। উনি আমার গুরুজন, একটু ভাঙতে পারেন, কিন্তু আজকে আমি কোরআন তেলাওয়াত শুনতে আসিনি। আমার খুবই খারাপ লেগেছে এটা। আর তুমিও বাইরে গিয়েছিলে, তাই তাড়াতাড়ি পড়ে রেখে দিয়েছি। নামাজ পড়েছো তুমি? দুপুরে খেয়েছিলে? হ্যাঁ আপনি? আম্মুনি, দুপুরে খেয়েছি, নামাজও পড়েছি। এখন একটু রেস্ট নেব, সন্ধ্যার পর এসে তোর সাথে গল্প করব। ঠিক আছে, তুই একটু রেস্ট নিয়ে পড়তে বস। ঠিক আছে মামা। আরে উৎসব ভাই, তুমি কি এত ভাবছো একটু বলবা? আরে বেটা, তোর জন্য কিছু ভাবতেও পারবো না। কি সুন্দর তোর ভাবিকে নিয়ে ফিউচার প্ল্যানিং করছিলাম, তুই দিলি পানি ঢেলে। তোর বিয়ের সময় আমি এমন করব দেখিস। আর বিয়ে আমাকে কে দিবে? কে বিয়ে করবে শুনি? যাকে ভালোবাসলাম তাকে তো পেলামই না, উল্টা আমারে দিল বড় বাঁশ দিয়ে। মানে কি, তুই আবার ভালোবাসলি কবে? আমাকে তো কিছু জানাসনি। জানাবো কি করে, তুমি তো বিজি মানুষ। প্রেমে পড়েছিলাম একজনের, কিন্তু সে মেয়ে খুবই ধার্মিক, তাই আর আগাতে পারলাম না। তার কথা মতো প্রেম ভালোবাসা নাকি গুনাহ? বিয়ের আগে এসব করা উচিত না। বিয়ের প্রস্তাব দিতে বলেছিল, আমিও চেয়েছিলাম দিতে, কিন্তু সে বলল পড়ালেখা শেষ হলে না হয় দিবেন। অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। তাই নাকি? এইখানের মেয়ে? এইখানের মেয়ে, শ্রীনগর কলেজেই পড়ে। তা নাম কি মেয়ের? এই দাঁড়াও, আম্মু কল দিয়েছে, কথা বলে নেই। আচ্ছা, তোর কথা হলে আমাকেও দিস, কথা বলবো। ওকে। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? বাবা কেমন আছেন? আরটিয়া কই, ও কেমন আছে? খাবো একটু পরে। ওকে নেই। ভাইয়া আম্মু কথা বলবে নাও দে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ফুপ্পি? ফুপাজান কেমন আছে? আরটিয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা ফুপাজান, আর তুমি কবে আসছো? ঠিক আছে, বৃহস্পতিবার চলে এসো, শুক্রবার দেখতে যাব। আচ্ছা তাহলে রাখি, ভালো থেকো।
চলো ভাই রাতের ডিনার করি, সকালে ডিউটি আছে আমার। ঠিক আছে চল। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম তো আসছে না, আমার পরীটার কথাই ভাবছি। কি সুন্দর দেখতে আমার পরীটা, কবে আমার সাথে থাকবে ও কবে আমি ওকে আমার কাছে পাবো। সেদিনটা কবে আসবে আমার জীবনে, সেদিন আমি আমার পরীটাকে মন ভরে দেখতে পারবো খুব কাছ থেকে। উফ, আর ভাবতে পারছি না, ঘুমিয়ে পড়ি। কাল সকালে আবার চলে যাব আমার পরীটাকে দেখতে। আম্মনি, রাতে খেয়েছো, ঘুমাতে চলে যাচ্ছ না খেয়ে? আসলে মামা সন্ধ্যায় চা বিস্কুট খেয়েছি তো, এখন আর কি খিদে নেই, তাই খাবো না রাত্রে, পরে খেয়ে ঘুমাবো। ঠিক আছে মামা, তুমি টেনশন করো না, যে ঘুমিয়ে থাকো। মামা চাচ্চু কি কল দিয়ে করেছিল? আর হ্যাঁ আম্মনি করেছিল, আমি বাইরে ছিলাম। কল সামনে বলল সামনের বুধবার আসবে আর শুক্রবার ওরা তোকে দেখতে আসতে চাইছে। আমিও হ্যাঁ বলে দিয়েছি, একেবার না হয় দেখে যাবে আর বিয়ের কথাও বলে যাবে। চাচ্চু না বলল 15 দিন পরে আসবে। বলেছিল, কিন্তু আজকে বলতো সামনের বুধবার আসবে। ভালোই হলো তাই না রে আম্মনি? মামা, আচ্ছা তাহলে ঘুমাতে যাও, আমি একটু পরে দেন খেয়ে ঘুমিয়ে পড়বো, টেনশন করো না। আচ্ছা ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি, সকালে আবার কলেজে যাবি তো। গুড নাইট। গুড নাইট মামা। পড়তে বসলাম, কলেজের কিছু অ্যাসাইনমেন্ট বাকি ছিল, সেগুলোই করছি এমন সময়। এই আপু, আজকে একটা জিনিস খেয়াল করেছিস? আমরা যখন ফুচকা খাচ্ছিলাম ওইখানে একটা ছেলে দাঁড়িয়েছিল, ছেলেটা না তোকে দেখছিল জানিস? কখন, কোথায়? মিথ্যা বলবি না, তুইও দেখেছিস কিন্তু। একটা জিনিস খেয়াল করেছিস? ছেলেটা কিন্তু হেব্বি দেখতে। আমার না ছেলেটাকে খুবই পছন্দ হয়েছে, যদি প্রেম করতে পারতাম। দেব না একটা কানের নিচে, ফাজিল মেয়ে। যাও পড়তে বসো, দেন ঘুমাও, সকালে প্রাইভেট আছে। ক্লাস 9-এ পড়ে প্রেমের চিন্তা চেপেছে মাথায়, প্রেমের ভূত মেরে বের করে দেব। মজা করলাম, ভাইয়াটা আমার অনেক বড় হবে, কিন্তু অনেক সুন্দর। বুনু যাতো পড়ার পরে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রান্না করে মামা মামিকে চা দিলাম। তারপর সকালের নাস্তা খেয়ে মিতুকে নিয়ে কলেজে যাচ্ছিলাম। হঠাৎই, দোস্ত আমি মরেই যাব। কি বলিস, এগুলো কি হয়েছে? চল বটতলায় বসে বলি। ঠিক আছে চল। কালকে নানুর বাড়িতে গেলাম আন্টিদের সাথে দেখা করতে, কিন্তু তারা আমাকে ছেলে দেখাতে নিয়ে গেছিল। আমি কি করব বল, তুই তো সব জানিসই। তার মধ্যে মরার কথা বললি কেন? একটা থাপ্পড় মারবো। এই মেয়ে, এই ধরনের চিন্তা কোথা থেকে আসে তোর মাথায়? আন্টিকে এ ব্যাপারে না জানিয়ে এ উল্টাপাল্টা কেন ভাবিস তুই? দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না? আগে জানা, তারপর না হয় দেখা যাবে কি হয়। তারা কি আমার কথা মানবে? এখন তুই পথ বের কর, আমি করব। কি করব আমি? চল আমার সাথে। কোথায় যাব? আরে টানছিস কেন, বল তো কোথায় যাব? চল চল, দেখলে বুঝতে পারবি। আরে বাবা, এই রিক্সা মামা যাবেন? কোথায় যাইবেন? পুলিশ হেডকোয়ার্টারে। হ্যাঁ যাব, আসেন। এই তুই হেডকোয়ার্টারে যাবি কেন? নাচতে যাব, চল, বেশি কথা বলিস না তো। আইনের মামা ভাড়া, চল চল চল। দেখ শ্রাবণী, এমন করিস না। চুপ করবি তুই, চল, কোনো কথা বলবি না, একদম চুপ থাক। আমি কি করি দেখ।
এত কে কলিং বেল বাজাচ্ছে, এমনটা লাগে একটু থামার নাম নিচ্ছে না, বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে। আসছি তো। তুমি এইখানে? আপনি এখানে কি করছেন নিলয় ভাইয়া? কোথায়? নিলয়কে তুমি চেনো? চিনব না কেন, খুব ভালো করেই চিনি। জলদি ডাকেন তাকে, আমি খুব বড় বিপদে পড়েছি, আমার এক্ষুনি তাকে চাই। এদিক দিয়ে বিয়ে হয়ে যাচ্ছে আর তার কোনো খবর নেই, কি যে ঝামেলা, ভালো লাগে না আর। আচ্ছা নিলয় শ্রাবণীকে ভালোবাসে না তো? ও তো বলল ও যাকে ভালোবাসে সেও অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, আবার ধার্মিক। ও তাহলে আমার কি হবে? এক্ষুনি নিলয়ের আসতে বলুন, ওর সাথে আমার কথা আছে। আর আপনি নিলয়ের কে হন? আগে তো কোনোদিন দেখিনি। তুমি কি নিলয়ের সেই? আরে শ্রাবণী, তুমি এখানে কি মনে করে? ও ও তো এইখানে, কিছু কি হয়েছে? এই দিক দিয়ে বিয়ে হয়ে যাচ্ছে, তোমার কোনো খবর নেই দেখছি। এতই যখন ভালোবাসো তোমার প্রেমিকার, যে বিয়ে হয়ে যাচ্ছে সেদিকে কোনো খোঁজ রেখেছো কি? কি বলছো এসব? আমি কিছু বুঝতে পারছি না, খুলে বলো। ওরা এসব কি বলছে? সত্যিই কি নিলয় শ্রাবণীকে ভালোবাসে? তাহলে আমি আমার পরীকে হারিয়ে ফেললাম। ছোট ভাইয়ের ভালোবাসাকে আমি তো আমার বউ করতে পারি না। কি হয়েছে আগে বলতো, তারপরে না হয়। কি প্রেমিক ভাই, এত ভালোবাসা সব কোথায় শুনলাম এখন যে তার বিয়ে হয়ে যাচ্ছে, সেদিকে আপনার কি খেয়াল আছে? ওর ফ্যামিলিতে ওর জন্য বিয়ে ঠিক করেছে, তা আপনি কি কিছু করবেন? নাকি পরে ওর বাচ্চার মামা ডাক শোনার জন্য অপেক্ষা করছেন? এই ওয়েট ওয়েট, কে কাকে ভালোবাসে একটু খুলে বলবা, আমি আর নিতে পারছি না প্লিজ। আপনি কে ভাই? কথার মাঝখানে কেন কথা বলছেন? আর কে কাকে ভালোবাসে সেটা আপনি নিতে পারছেন না, এইটা আসে কই থেকে? আরে শ্রাবণী, উনি আমার ভাই, উৎসব শেষ ঢাকা থেকে আসছে একটা মেয়ে। আরে ভাই থাম থাম, এইসব বাদ দে, এইখানে কি হয়েছে সেটা বল আগে। আমার প্ল্যানের 12টা বাজিয়ে দিচ্ছিল এক্ষুনি। তোকে তো আমি পড়ে দেখে নেব বেটা। নামটা কেমন শোনা শোনা লাগছে, এই নামটা যেন কোথায় শুনেছিলাম। ভাইয়া, কালকে যেই মেয়েটার কথা বললাম না, সেই মেয়ে। একটু খুলে বলবা কি হয়েছে সেইখানে? মিতু, তুমি কি কিছু বলবা নাকি শ্রাবণী এই সব কিছু বলবে? আসলে ও এই ব্যাপার, ছেলেপক্ষ কি কিছু বলেছে? মাথা নাড়িয়ে না, কিছু বলেনি। আমি আজকেই যাব তোমার বাড়িতে, এখন তুমি না বললে একটা আছাড় মারবো। 2টা বছর পাক্কা, 2টা বছর তোমার পিছনে ঘুরেছি, তোমাকে এখন অন্য কেউ নিয়ে যাবে সেটা তো আমি দেখতে পারি না। আসলে চুপ, একদম চুপ, ভালোবাসি তোমায় আমি, তোমায় আমার চাই, বুঝতে পারছো? অ্যাট এনি কস্ট। তোমার সাহস কি করে হয় অন্য ছেলের সামনে সেজেগুজে নিজেকে পরিবেশন করার? কিভাবে নিজেকে তুমি আমাকে ধর্মের দোহাই দিয়ে এতদিন দূরে রেখেছো? তাহলে কালকে কেন ওদের সামনে কিছু না করে দিতে পারোনি? এতদিন যেমন আমাকে না করে এসেছো, সেভাবে তাদেরও না করে দিতে কেন গেছো তুমি? তুমি জানো না আমি তোমাকে অন্য কারো সঙ্গে সহ্য করতে পারি না? তোমার বিয়ে করা আমি ছুটাচ্ছি, এক্ষুনি তোমার বাড়ি যাব। নিলয় ভাইয়া, কুল ডাউন প্লিজ, রাগ করবেন না। এই জানতো না এই বিষয়ে। আর একটা কথাও, কিন্তু আপনাকে খুব ভালোবাসে। আল্লাহ, মা বাবা, এরপর যদিও কাউকে ভালোবাসে সেইটা আপনি জেনে রাখুন, রাগ করবেন না প্লিজ।
সত্যি মিতু প্লিজ এবার তো কিছু বলো, আর কত অপেক্ষা করাবে? ওয়েট ওয়েট, এই আপনার সমস্যা কি? কথার মাঝে কেন কথা বলছেন? এখন তুমি বেশি বললে সব কয়টাকে আছাড় মারবো। শ্রাবণী চুপ থাকো, ভাইয়া রেগে যাচ্ছে। আচ্ছা শোনো না ভাইয়া, আমার একটু প্রেমটা করতে দেবে, ব্যাঘাত কেন দিচ্ছিস? শ্যাট আপ নিলয়, এই যে মিতু এইখানে বসো, কথা আছে তোমার সাথে আমার। আপনার সাথে কি কথা থাকবে? নিলয় ওকে চুপ থাকতে বলো, না হলে আমি এক্ষুনি একটা আছাড় মারবো। চুপ করো না শ্রাবণী। ঠিক আছে ঠিক আছে। তো মিতু তুমি কি সত্যি নিলয়কে ভালোবাসো? জি ভাইয়া। নিলয় ফুফাজানকে ফোন কর, কথা বলবো। ঠিক আছে ভাইয়া। হ্যালো বাবা, ভাইয়া তোমার সাথে কথা বলবে। হ্যালো ফুফাজান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি, আপনার সাথে একটা কথা ছিল। সব খুলে বললাম। 10 মিনিট পর মিতু আর শ্রাবণী, তোমরা বসো, কি খাবে বলো? কিছু না ভাইয়া, আপনার মাথা খাবো ফাজিল বেটা। তওবা তওবা, এসব কি বলছি আমি, আল্লাহ মাফ করো। তা ম্যাডাম কি খাবেন আপনি? কিছু না ভাইয়া। আমি তোমার ভাইয়া লাগি কবে থেকে? অপরিচিত কাউকে কি আমি জামাই বলে ডাকবো নাকি? আজীব, অন্য কাউকে না আমাকে ডাকতে পারো। কিছু কি বললেন? না না কিছু না। ভাইয়া আব্বু কি বলেছে সেটা তো বল। যা রেডি হ, তোর হবু শ্বশুর বাড়ি যেতে হবে না। ওয়াও, সত্যি এক্ষুনি রেডি হয়ে আসছে। তুই ওদের সাথে বসে গল্প কর। ঠিক আছে যা। তা আমি তো পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। দোয়া করবেন ভাইয়া। তা তো করবই। তো তোমার সাথে কে আসছে শুনি? কি হয় তোমার? আমার প্রিয় বান্ধবী, ওর নাম শ্রাবণী। আমরা একসাথে পড়াশোনা করি। খুবই ভালো। আচ্ছা, আমি নিলয়কে ডেকে নিয়ে আসছি, তোমরা বসো। ঠিক আছে ভাইয়া। এই শ্রাবণী, ভাইয়াটা কি ভালো তাই না? এই শোন, তোর যদি এমন একটা বর হতো তুই ভালো হতো তাই না রে? আর দুই বান্ধবী একসাথে থাকতে পারতাম। যদি ভাইয়াটা তোর বর হতো। তুই থামবি না, আমি চলে যাব। ফালতু কথা রাখ। আর সামনের সপ্তাহে কিন্তু আমাকে দেখতে আসছে। ওই দিন কিন্তু তুই আমার সাথে থাকবি, মনে থাকে যেন। কি বলিস? আমাকে তো আগে বলিসনি তোর বিয়ে ঠিক হয়ে গেছে। আরে গাধা, বলছি দেখতে আসছে, বিয়ে ঠিক হয়েছে সেটা তো বলি নাই। ও, তা ছেলে কি করে, কই থাকে, আর নাম কি? আরে থাম থাম, এখন নিজের বিয়ের কথা ভাব, পরে আমারটা দেখা যাবে। আন্টি আঙ্কেলকে রাজি করাতে তো হবে, তারপর আমারটা দেখিস। এখন চুপ কর। ঠিক আছে। এই নিলয়, রেডি হয়েছিস নাকি? যাবি কখন? এই তো ভাইয়া, অলরেডি রেডি। তুমিও রেডি হয়ে নাও। আরে বেটা, আমি তো রেডি আছি। চল চল, আমার পরীটা নিচে বসে আছে যে। ওয়েট ওয়েট, পরীটা নিচে বসে আছে মানে? আরে বেটা, তোর শালি যে আমার বউ, তোর ভাবি হতে যাচ্ছে, সেটার খবর কি রেখেছিস? আসছে আজকে 2 দিন হলো, ছবিও দেখতে চাস নাই, আর আমিও দেখাই নাই। ভালোই হলো, দুই ভাই ভাইয়েরা হয়ে হব, দুই বান্ধবী হবে জাল, আবার তোর ভাবিও হবে, আর আমার আরেকটা ছোট বোনও বাড়বে। ও মাই গড, এই কথা খুবই ভালো লাগলো শুনে। শ্রাবণী কি জানে তুই যে ওর সাথে এখানে আসছো? না, জানে না, অ্যাকচুয়ালি কেউই জানে না, ছোট বাবা ছাড়া। আর আম্মুকেও ছোট বাবা অন্য কিছু বলেই ম্যানেজ করেছে। আর শ্রাবণী তোর ভাবি হয়, এসব থেকে তোর নাম ধরে ডাকবি না। ঠিক আছে, ওর জন্য না হলে সারপ্রাইজই থাক।
আর মিতুকেও বলার দরকার নেই, ওরা যখন দেখবে আমরা সামনের সপ্তাহে ভাবিকে দেখতে গিয়েছি, কি সারপ্রাইজটাই না হবে। ভালোই হলো। আচ্ছা চল বেরিয়ে পড়ি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চল চল। চলো চলো, আমরা রেডি হয়ে গেছি। আয় শ্রাবণী, আমার না খুব ভয় করছে। আব্বু আম্মু রাগ করবে না তো? মারবে তো কি বলিস? আমার যে ভয়ে হাত পা কাঁপছে, কি করি বল তো? আল্লাহ আল্লাহ করতে থাক, আল্লাহ নিশ্চয়ই তোর সহায় হবে। তুই যদি ভাইয়াকে মন থেকে ভালোবাসিস, আল্লাহ নিশ্চয়ই তার বান্দাকে ফেরাবে না। তাই যেন হয় বোন, দোয়া কর। তা তো করবই। বেরিয়ে পড়ি, দেরি হয়ে যাচ্ছে। এই দুইটাই মিলে কি ফুচুর ফুচুর করছো? জলদি এসো। এই নিলয়, তুই কি এই পুলিশের গাড়ি নিয়ে যাবি নাকি? প্রথম দিন শ্বশুর বাড়িতে পুলিশের গাড়ি, তাও বউকে নিয়ে, কেমন দেখায় না? তার থেকে ভালো আমি গ্যারেজ থেকে আমার গাড়িটা নিয়ে আসছি, ওইটা করেই যাব। ঠিক আছে ভাইয়া। তা ম্যাডাম উঠেন, দাঁড়িয়ে আছেন কেন? নাকি চাচ্ছেন আমি আপনাকে কোলে করে উঠাই? দেখেন ভাই, ফাজলামির একটা লিমিট আছে। সে প্রথম দিন থেকে শুরু করেছেন ফাজলামি। আমি আপনার গাড়িতে যাব না, আমি রিক্সা করে চলে যাব, আপনারা গাড়ি নিয়ে যান। বেশি কথা আমার একদম পছন্দ না। চুপচাপ গাড়িতে বসবা নাকি একটা তুলে আছাড় মারবো? নিলয় ভাই, ওনাকে কিছু বলবেন নাকি? এখন থেকে আমি চলে যাব। আচ্ছা থাক থাক, আর ঝগড়া করতে হবে না। তুমি আর মিতু পেছনে বসো, আমি আর ভাইয়া সামনে বসছি। ঠিক আছে। গাড়িতে সবাই উঠে বসলাম। নিলয় ড্রাইভ করছে। যদিও ড্রাইভ করতে চেয়েছিলাম, কিন্তু গ্রাম দেশে তো এখানে রাস্তা তেমন একটা ভালো না, সেই জন্যে ওই ড্রাইভ করছে। আমি সাইডে বসে রয়েছি। আর আমার ড্রাইভ না করার আরেকটা কারণ হলো, আমি লুকিং গ্লাসে যাতে আমার পরিটাকে দেখতে পাই। এই শোন না, আব্বু আম্মুর সাথে যে প্রথমে কি বলবো? দেখো আমরা যাচ্ছি কি করতে, তোমার এসব নিয়ে ভাবতে হবে না। ড্রাইভিং এনজয় করো, আর ফিউচার নিয়ে ভাবো। এসব নিয়ে আর ভেবে লাভ নেই, যা করার আমরাই করব। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আগে বিয়েটা পুরো ঠিক করি, বিয়ে হোক, তারপর না হয় ধন্যবাদটা দিও। ঠিক আছে। আরে ভাই, কেউ আমার সাথে একটু কথা বলো, আমি একটু শুনি। ড্রাইভিংয়ের মধ্যে এত কথা শোনার দরকার নেই, বিয়ের পরে কথা বলার জন্য সারা জীবন রয়েছে। তুমি বিয়ের আগে মজা নিতে চাচ্ছ, আমি করলেই দোষ? আরে বেটা চুপ কর না, এত কথা কেন বলিস? তোর আজকে হচ্ছে, বাসায় যাই আগে। উৎসব ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, ভালোই হলো। ভাইয়ার বিয়েটা খেতে পারবো। দিবেন তো এই বোনটাকে আপনার বিয়েতে দাওয়াত? তা তো দিবই। আমি ভাবছি আমরা চারজন একসাথে বিয়ে করলে কেমন হয়। ওয়েট ওয়েট, এইখানে চারজন আসে কই থেকে? নিলয়, মিতু, আমি আর আপনার হবু বউ, চারজন হলো তো? ও আচ্ছা, তুমি কি ভেবেছিলে আমি তোমার কথা বলছি? আমার কথা বলতে যাবেন কেন আজীব? এমনি জিজ্ঞেস করলাম। মজা হাসি তামাশা করতে করতেই পৌঁছে গেলাম। এখন মিতুদের বাড়ির ভেতর যাচ্ছি। আমার ভাইটা খুবই ভালো মনের মানুষ, আশা করি মিতুর ফ্যামিলিতে সবাই ওকে মেনে নিবে। কলিং বেল দিয়ে দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মামনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আপনাদের সাথে খুবই জরুরি কিছু কথা ছিল, বলতে পারি? আগে ঘরে এসে বসো, অবশ্যই বলতে পারো। আসলে আন্টি, ওয়েট শ্রাবণী, আমি সব খুলে বলছি।
আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, আপনি কে বলুন তো? আমি উৎসব শেখ, ঢাকা থেকে এসেছি। আর আমার ভাই নিলয়ের জন্য মিতুকে চাইতে এসেছি। আসলে নিলয় মিতুকে খুবই ভালোবাসে গত 2 বছর ধরে। মিতুকে ভালোবাসার কথা আমাকে জানায়, সেই জন্যেই আর ফুপু আর ফুফাজান বিয়ের প্রপোজাল নিয়ে কালকের মধ্যে চলে আসবে। আসলে ওনারা চট্টগ্রাম থেকে, তো তাই। কি বলছো কি তোমরা? তোমরা কি জানো না আমি আমার মেয়ের বিয়ে ঠিক করেছি? আন্টি বসুন, আঙ্কেলকে ডাকুন, আপনাদের সাথে আরো কিছু কথা বলতে চাই। প্লিজ শান্ত হয়ে বসুন, কথাগুলো শুনুন, তারপর না হয় আমাদের মতামত আমাদের জানাবেন। ঠিক আছে। তারপর ওদের ভালোবাসার সব কথা খুলে বললাম। আসলে আন্টি, মিতু কিন্তু খুবই ভালো একটা মেয়ে। আমারও কিন্তু মিতুকে আমার ভাইয়ের বউ হিসেবে চাই। আর আমার ভাই কিন্তু আপনাদের এই এলাকার ওসি, খুবই ভালো পদে আছে। আমার ফুফাজান কিন্তু চট্টগ্রামে আর্মিতে আছে। আর আমার ফুপু কিন্তু ডাক্তার। আমার ফুফাতো বোন কিন্তু ভবিষ্যতে ডাক্তার হতে যাচ্ছে এখানে। তাই ভাবলাম একজন বিজনেসম্যানের দরকার আছে। এই জন্য মিতুকে আমার খুব পছন্দ হয়েছে, কারণ আমি একজন বিজনেসম্যান। আমার সহায়তার জন্য আরেকজনকে লাগবে। তাই না আমার ছোট ভাইয়ের বউ না হয় সেটা করবে। ছোট ভাইয়ের বউ না ছোট বোন হিসেবে ওকে আমার ফ্যামিলিতে চাই। দিবেন আন্টি, প্লিজ, না করবেন না। একটু ভেবে দেখুন। বাবা, তোমরা বসো, আমি তোমার আঙ্কেল আর ওর খালামণিদের সাথে একটু কথা বলে আসি, তারপর না হয় তোমাকে জানাচ্ছি। ঠিক আছে আন্টি। একেবারে লেটার। আমরাও রাজি বাবা। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আর তার থেকে বড় কথা ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমি চাই না আমার মেয়ে দিনের পর অন্যজনের সাথে অসুখী থাক। ধন্যবাদ তোমাদের ঠিক সময়ে এসে আমার মেয়েকে চাওয়ার জন্য। ঠিক আছে তাহলে, ওই কথাই রইলো, কালকে ফুপু ও ফুফাজান আসলে আমরা আসছে। ঠিক আছে বাবা, চলো এখন কিছু খেয়ে নাও। দুপুরে খাওয়া দাওয়া করে তারপর না হয় যেও। না আঙ্কেল, আজ না, কালকে একবারে পেট ভরে খাবো। আজকে আমার কিছু কাজ আছে। জি আঙ্কেল, আমরাও ডিউটিতে যেতে হবে, কালকে আসবো একবারে। শ্রাবণী, তুমিও কি চলে যাবে নাকি ওদের সাথে? তুমি তো দুপুরে খেয়ে যাবে, আজকে তোমাকে ছাড়ছি না। অনেক দিন পর আসলে আমাদের বাড়ি। না আন্টি, বাড়ি যেতে হবে, না হলে আবার মামি বকা দিবে। ঠিক আছে তাহলে মা, কালকে চলে এসো বাসায়। যাও এখন, ভালো মতো যেও। শ্রাবণী, চলো আমাদের সাথে, চলো, আমি তোমায় বাড়ির সামনে নামিয়ে দেব। না ভাইয়া, আপনার ডিউটিতে দেরি হয়ে যাবে, আপনি চলে যান, আমি একলাই চলে যেতে পারবো। 10 মিনিটের পথ, সমস্যা হবে না। এই মিতু, চল, আমাকে একটু বাইরে পর্যন্ত দিয়ে আসবি। আচ্ছা যাই আম্মুকে আমি রিকশায় দিয়ে আসছি। ঠিক আছে যা। আচ্ছা বাবারা, তাহলে তোমরা কিন্তু কালকে দুপুরে এখানে খাবে, মনে থাকে যেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, ভালো থাকবেন। বাইরে এসে এই মিতু, একটু শুনবা প্লিজ? জি বলেন। ওর সামনেই বলেন, কোনো সমস্যা নেই, একটু আসো প্লিজ। এই জানা, এমন করিস কেন? একটু কথাই তো বলবে সে। আচ্ছা তা ম্যাডাম চলেন, আপনাকে আমি পৌঁছে দেই, না হলে আমি আপনার সাথে কেন যাব? আমি একলাই যেতে পারবো, আপনি আমার কে হন যে আমি আপনার সাথে যাব? ঠিক আছে, তোমার যাওয়া লাগবে না, সব সময় খালি ঝগড়া। আর আসবো না তোমার সামনে, ভালো থেকো।
না আসলে নাই, আমি যেন ওনাকে দেখার জন্য বসে রয়েছি। আচ্ছা তাহলে মিতু আসি, ভালো থেকো, কালকে দেখা হবে। শ্রাবণিকা, তাহলে কালকে দেখা হচ্ছে, ভালো থেকো। ঠিক আছে, আপনিও ভালো মতো যাবেন, ঠিক সময় লাঞ্চ করে নেবেন। তুমিও ঠিক সময় লাঞ্চ করে নিও। আসি, আল্লাহ হাফেজ। এই নিলয় চল, আমার দেরি হয়ে যাচ্ছে। আসি মিতু, কালকে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো। আপনিও ভালো থাকবেন ভাইয়া, আল্লাহ হাফেজ। এই শোন, আমিও আসি রে, দেরি হয়ে যাচ্ছে, ভালো থাকিস, কালকে দেখা হচ্ছে। ঠিক আছে, ভালো মতো যাস। সবাই সবার মতো চলে গেল। এই শ্রাবণী শোনো, কোথায় গিয়েছিলে? আজকে নাকি তুমি কলেজে যাওনি, তা কোথায় যাওয়া হয়েছিল শুনি? আসলে মামি মিতুর বিয়ে ঠিক হয়েছে তো, ওই ওদের বাসায় গেছিলাম। কালকে দেখতে আসবে এবং কালকে বিয়ের ডেট দিয়ে যাবে, তাই দেরি হয়ে গেল। আমি ঘরে যাচ্ছি, নামাজ পড়তে হবে। তার সামনের সপ্তাহে তোমাকেও তো দেখতে আসছে, সেই দিকে কি খেয়াল আছে তোমার? এভাবে ধেই ধেই করে ঘুরে বেড়ালে চলবে কি? মানুষ কি বলবে? হ্যাঁ ঠিক আছে মামি, আর ঘুরে বেড়াবো না। কালকে শুধু মিতুর বাসায় একটু যাব, আর যাব না কোথাও। এই সপ্তাহে দরকার হয় কলেজেও যাব না। কালকে কোথাও যাওয়ার দরকার নেই, আর 4-5 দিন আছে। এই কয়দিন বাসায় থাকবে, বুঝতে পেরেছো কি বলেছি? আসলে মামি, ও তো আমার একটা বান্ধবী, ওর বিয়েতে যদি না থাকি কেমন দেখায় না? প্লিজ কালকের দিনটাই যাব, আর পুরো সপ্তাহ বাড়িতেই থাকবো, কথা দিচ্ছি। আমি যা বলেছি সেটাই হবে, এর ওপরে আর কোনো কথা শুনতে চাচ্ছি না আমি। মামি প্লিজ, আমার কথাটা তো শোনো। আমার মুখে মুখে তর্ক করছো, আর যে কয়দিন আছে আমি চাই না তোমার সাথে খারাপ ব্যবহার করতে। যা বলছি তাই শুনতে হবে। আমাকে কাল সকালে যে কলেজ থেকে ছুটি নিয়ে আসবে, মনে থাকে যেন। এই বাইরে যেন আর কোনো কথা না শুনি আমি। আর তোমার মামাকে ওই ব্যাপারে কোনো কথা যেন না জানে। ঠিক আছে মামি। পরের দিন সকালে, স্যার আমার 7 দিনের ছুটি চাই। তা হঠাৎ ছুটি চাচ্ছ যে, কোনো বিষয়ে আছে কি? স্যার, কিছু পার্সোনাল ব্যাপারের জন্য ছুটি লাগবে। প্লিজ স্যার, দরখাস্তটি মঞ্জুর করুন। ঠিক আছে, যাও, দরখাস্তটা ভাইস প্রিন্সিপালের কাছে দিয়ে যেও। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। 5 দিন পর আজকে আমাকে দেখতে আসছে। মামা বলল সে নাকি খুবই সুন্দর দেখতে, আর অনেক ভদ্র, নাকি খুব প্রতিষ্ঠিত সে। ওই দিন আর মামির কথায় মিতুর দেখতে আসায় যেতে পারিনি। মিতু এই 5 দিন আর আসেনি আমার সাথে দেখা করতে। হয়তো রাগ করেছে, খুবই খারাপ লেগেছে। খুব কাছের বান্ধবী কিনা, হয়তো নিলয় ভাইয়ার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা, আমি কি ওর বিয়েটা খেতে পারবো? আমার মনটা এত খারাপ লাগছে কেন? আমার এই ছেলেটা কেমন আছে? ধুর, কি ভাবছি? আমার যে আজকে দেখতে আসছে, আমার সেসব ভাবা বারণ। এখন বাজে দুপুর 11টা, তারা নাকি চলে আসছে। বনু আমাকে রেডি করতে আসছে। আমার কেন যেন মনটা ভালো লাগছে না। চাচ্চুরা পরশু চলে আসছে ইটালি থেকে, ওরাও কালকে চলে এসেছে এই বাড়িতে। কালকে সারা দিন খুবই ভালো লেগেছে, কিন্তু আজকে মনটা এত খারাপ কেন লাগছে বুঝতে পারছি না। আল্লাহ মালুম কি হবে আজকে। চাচ্চু, চাচিমা আর মামা, আমার চাচাতো বোন রিঙ্কির বয়স 5 বছর। কি যে মিষ্টি মেয়ে, ওকে আমি আর দেখিনি, এই প্রথম দেখলাম। খুবই মিশুক ও, আমার ভালো লেগেছে ওর সাথে খেলা করতে। আচ্ছা, রেডি হয়ে নেই, তোমাদের সাথে পরে গল্প করা যাবে।
এই আপু শোন না, যেই ভাইয়া তোকে দেখতে আসছে সে এখনো এসে পৌঁছায়নি। কেমন লাগে বলতো? আমার তো তাকে দেখার জন্য মনটা কেমন উসখুস উসখুস করছে করছে রে। তোর কেমন লাগছে আমায় বলো না। কি বলবো তোকে আর, তুই সব সময় এত পাকা পাকা কথা বলিস কেন? কেন তো মামিকে বলবো তোর বিয়ের ব্যবস্থা করতে? বল না প্লিজ, বল বল, তোর কথায় যদি কোনো ব্যবস্থা করে, আর তোর যদি কোনো দেবর থাকে আমাকে তোর দেবরের বউ করে নিয়ে যাবি, ঠিক আছে? দেব না কানের নিচে একটা থাপ্পড়। ফাজিল মেয়ে, মাত্র পড়ে ক্লাস 9-এ, এখন আসছে বিয়ে করতে। আরে আমি তো মজা করছিলাম। চল চল জলদি রেডি হয়ে, তারা চলে আসছে দেখে আমার পছন্দ হলে আজকে মনে হয় আকদ কাবিন করে যাবে। কি? আস্তে আস্তে এত জোরে চিল্লায় কেন? তোর কি কোনো সমস্যা আছে? এত তাড়াতাড়ি করার কি আছে বল তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি জানি? বল, যা জানে আব্বু জানে। এখন জলদি রেডি হতো আম্মুনি, চলো বা। আমার আম্মুনিটাকে তো আজ খুব সুন্দর লাগছে। চলো চলো, কারো নজর যাতে না লাগে। প্রিয়া, তোর আপুকে একটা কালা টিকা দিয়ে দিস। মামা তুমিও না? ঠিক আছে, আর লজ্জা পেতে হবে না, চলো। জেসমিন, ওকে নিয়ে আসো। জি ভাইয়া, নিয়ে আসছে। চাচিমা আর বোনু মিলে আমাকে নিয়ে যাচ্ছে। আমার যে কি ভয় লাগছে। আচ্ছা, সবার কি দেখতে আসলে এমন লাগে? হয়তো বা না, আর কিছু ভাবতে পারছি না। আমি যে চাচ্চু আর মামার পাশে দাঁড়ালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মা, আমাদের এইখানে এসে বসো, কথা বলি তোমার সাথে একটু। জি আন্টি। তারপরে তাদের মাঝে কিছুটা টুকটাক কথা বলল। যাদের দেখতে আসছে তারা জানো কি কথা হয়, ফরমাল কথাবার্তা হলো। তার আশের ছেলে কই, ও আসলো না এখানে? কি সমস্যা হয়েছে? আরে না, ও এই বাচ্চাদের জন্য চিপস আর আইসক্রিম কিনতে গেছে। আমরা তো মিষ্টি নিয়ে চলে আসলাম। ও বলল বাচ্চারা আছে বাড়িতে, তাই ওগুলো কিনতে গেছে। আসছে নিলয়ের সাথে। ও আচ্ছা, নিলয়ের সাথে আসছে মানে? কোন নিলয়? আরে আপনি সেই ভাইয়াটা না? আপনি এখানে? আসসালামু আলাইকুম। সবাইকে সালাম দিয়ে। আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। এ আমি কাকে দেখছি? এ বেটা এখানে কি করে? ও মা আল্লাহ, তুমি কই? দড়ি ভালাও, আমি আসতাছি। উনি কি আমাকে দেখতে আসছে নাকি? এখন আমি কি করি তাহলে? ওই 2 দিন আমার পিছে এভাবে ঘোরার মানে কি? উনি কি আমাকে পরীক্ষা করতে চাইছিল আমি যেভাবে ঝগড়া করছি? এখন আমি কি করি? যদি মামা আর চাচ্চুকে বলে দেয় আমাকে তো তারা বকবে। আরে উৎসব, বাবা এসো বসো এখানে। জি মামা, আসছে। এইগুলো একটু নিলে ভালো হতো। নিলয়, চল যে বস। 5 দিন, পুরো 5 দিন তুমি আমার চোখের সামনে আসনি। এর শোধ তোমার থেকে আমি ছাড়বো। আজকেই তোমাকে আমি বিয়ে করব। আমাকে কষ্টে রাখা তোমাকে দেখাচ্ছি মজা কিভাবে পারলে তুমি পড়ি। কিন্তু আমার পরিটাকে যে সুন্দর লাগছে, আমি তো নিজে ঘায়েল হয়ে যাচ্ছি। ওকে কি শাস্তি দেব? লাল কালার জামদানি শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে আইলাইনার ও কাজল, মাথায় কাপড় দিয়ে ঘোমটা দেওয়া, কানের ঝুমকো এবং হাতে চুড়ি দিয়ে যে সুন্দর লাগছে তা বলে বোঝানোর মতো না। তারপরই তুমি কি আমার মারার প্ল্যান করছো নাকি? তোমার জন্য আমি 1000বার মরতেও রাজি আছি। সবার কথা হয়ে গেছে, তা তোমরা কি একটু আলাদাভাবে কথা বলতে চাও? টিয়া এবং প্রিয়া দুজন ওদের পাশের রুমে নিয়ে যাও। জি আব্বু। আচ্ছা আঙ্কেল।
এই লোকটার সাথে আলাদাভাবে কথা বলবো, আমার তো খুবই ভয় করছে। কি যে করি, সবার প্রথমে আমাকে জিজ্ঞেস করতে হবে উনি আমার পিছনে কেন পড়েছিল। উনি তো জানতেন আমি কে, নিশ্চয়ই আমার ছবি দেখেছেন, তারপরে এখানে এসেছেন। এত ভয় পাওয়ার কিছু নেই, খেয়ে ফেলবো না আমি, বাঘ না ওনা ভাল্লুক কিছুই না বুঝবো। দেখিনি, আমার মনের কথা বুঝে যায়। তোমার মনের কথা আমি কিছুই শুনিনি, জাস্ট ধারণা করে বললাম। আর তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে প্লিজ তুমি আমাকে ভয় পাচ্ছ। প্লিজ কুল ডাউন। এই তোমরা তো ফিসফিস করে কি বলছো বলবে আমাদের। আর ভাইয়া, আপনার সাথে আমার পরে কথা আছে। আর আপনি এই দিনের সেই ভাইয়াটা না। পরে যখন তোমার সাথে কথা বলবো তখন বলবো, এখন না। যাও, তোমার ফেভারিট চকলেট আইসক্রিম নিয়ে এসেছি, ওইগুলো খাও গিয়ে। আর টিয়ামণি, তুইও ওর সাথে যা। ঠিক আছে ভাইয়া, কিন্তু ভাইয়া আব্বু যে বলল আপনাদের সাথে থাকতে, ভরসা করতে পারো। প্লিজ কিছু সময় দাও আমাকে। ঠিক আছে ভাইয়া। ওরা চলে গেল, আমি এখনো ভেবেই যাচ্ছি ওনার সাথে আমি কি বলবো। আমার ভয় প্লাস লজ্জা দুটোই লাগছে। এই প্রথম কোনো ছেলের সাথে একা কথা বলছি। যদি ওনার আমাকে পছন্দ হয়, আজকে হয়তো বা আকদ বা কাবিন করে যাবে। বসো, তা এই কয়দিন কলেজে যাওনি কেন? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি ঢাকার সব কাজ ফেলে এখানে এসে পড়ে রয়েছি। আর সেই তুমি না কলেজে যাচ্ছ, আর আমরা মিতুকে ওই দিন দেখতে আসলাম না, ওই দিনও গেছো। কি হয়েছে বলবে আমাকে। আপনি কি বলছেন আমার জন্য আসছেন মানে? আমি কিছু বুঝতে পারছি না। আগে যেটা বলছি সেইটার অ্যান্সার দাও, তারপরে তোমার কথার উত্তর আমি দিচ্ছি। ভয় পেয়ে আসলে মামি যেতে বারণ করেছিল। সত্যি কি তাই, নাকি আমাকে মিথ্যা বলছো? তুমি কি আমার ভয়ে কয়দিন কলেজ বন্ধ দিয়েছো? মোটেও না। আর আমি মিতুর এইখানে ওই দিন যেতে চেয়েছিলাম, কিন্তু মামি যেতে দেয়নি। আর বলল আজকে দেখতে আসবে, তাই কলেজ ছুটি নিয়ে কয়দিন বাড়িতেই ছিলাম। মাথা উঁচু করে কথা বলো। কোনো দিন কারো সামনে মাথা নিচু করে কথা বলবা না, মনে থাকবে। হুদায় বাদ দাও, আমাকে একটু দেখতে দাও তোমাকে। অনেক দিন দেখি না তোমায়। তোমার ছবির সাথে প্রেম করতে করতে বোর হয়ে গেছি। তোমার প্রেমের ভিলেন তোমার মামি হয়ে গেল, এইটা আমি মেনে নিতে পারছি না। হোয়াট? আচ্ছা, তোমার উত্তর শোনো। আসলে আমি চাচ্ছিলাম আমি যাকে বিয়ে করব তার সাথে বিয়ের আগে প্রেম করতে। আর সেদিক দিয়ে তোমার ছবি দেখে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই ভাবলাম তোমাদের এখানে এসে আমার পরিচয় গোপন করে তোমার সাথে প্রেম করব। কিন্তু তোমার মামি আর তুমি আমার প্রেমের ভিলেন হয়ে গেলে। এই 5 দিন আমার কিভাবে কেটেছে তা যদি তোমাকে একটু বুঝাতে পারতাম। আমি বাকরুদ্ধ হয়ে ওনার দিকে তাকিয়ে রয়েছি, ওনার চোখে পানি চিকচিক করছে। আমার এতে খুবই খারাপ লাগছে। আমি কি আর জানতাম? আর জানলেই বা কি করার ছিল? এত নড়াচড়া করছো কেন? একটু দেখতে দাও না প্লিজ। আমি প্রথম মানুষটার দিকে ভালো করে তাকালাম। 5 ফুট 8 ইঞ্চির মতো লম্বা হবে, ফর্সা চেহারা, নায়কদের মতো সিক্স প্যাক না হলেও পারফেক্ট বডি শেপ, ফর্সা, গালে চাপ দাড়ি। আর আজকে পরে এসেছে একটা আকাশি কালার শার্ট আর ব্ল্যাক জিন্সের প্যান্ট। এই লুক যে কোনো মেয়েকে ঘায়েল করার জন্যই পারফেক্ট। আমার সম্পর্কে কিছু জানতে চাও না তুমি, যদিও বা লজ্জার কারণে তুমি জানতে চাইবে না। আমি নিজেই বলছি, আমার নাম তো জানোই, তাও বলছি।
আমি উৎসব শেখ, ঢাকার মাল্টিন্যাশনাল কোম্পানির হেড। আমি লন্ডন থেকে পড়াশোনা শেষ করে এসে 2 বছর আগে বিজনেস শুরু করেছি। আর এই 2 বছরে যথেষ্ট সাফল্য অর্জন করেছি। স্মোকিং করি মাঝে মধ্যে, আর মদ বিয়ার কোনো বিয়ে বাড়িতে খাই। লন্ডনে থাকাকালীন একটা মেয়ে ফ্রেন্ড ছিল, তার সাথে আমার 2 মাসের রিলেশনশিপ ছিল, কিন্তু তার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, সেজন্য রিলেশনশিপ আর কন্টিনিউ করা হয়নি আমাদের। আমার বাবা ছোটবেলায় মারা গেছে। ছোট বাবার কাছে থেকে বাবার আদর ও ভালোবাসা পেয়েছি। আম্মু তো আছেই, আর ছোট আম্মু যথেষ্ট ভালোবাসেন আমাকে। ছোট বাবা আর ছোট আম্মুর একটা ছেলে আছে, নাম উদয়, বয়স 18 বছর। আর নিলয়ের পরিবারের কথা তো জানোই। এই তো আমার লাইফ স্টোরি। তোমার ব্যাপারে বলো শুনি একটু। আমার সম্পর্কে সব বললাম। তোমাকে একটা প্রশ্ন করব, প্লিজ সঠিক উত্তর দিও। কারো ভয়ে নিজের কষ্ট লুকিয়ে বিয়েতে রাজি হবে না। আচ্ছা, তোমার কি কেউ আছে? কেউ আছে বলতে, ও আপনি আমার বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করছেন? আপনি কি পাগল নাকি? আপনি জানেন না আমার একটাই মেয়ে বান্ধবী, তাও ক্লাস 6 থেকে। মিতু ছাড়া আর কোনো ফ্রেন্ড নেই আমার। সে জায়গায় আপনি বয়ফ্রেন্ডের কথা কিভাবে জিজ্ঞেস করেন? সরি, এত হাইপার হওয়ার কিছু নেই। জাস্ট জিজ্ঞেস করলাম, কারণ একটু পরে আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি, সেই জন্য। আর যদিও বা কেউ থাকতো, তাকে সরিয়ে আমি তোমাকে বিয়ে করতাম। বুঝতে পেরেছো? আমার তোমাকেই চাই। আমার অধিকার তুমি। এ আসছে আসছে মানে তুমি বিয়েতে রাজি না? আসলে আমি এই বিয়েটা করতে পারবো না। পরবর্তী গল্পটুকু দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।